আমি রাকেশ ঘোষ। আজকে নতুন একটি স্ক্যাম আপনাদের কাছে তুলে ধরবো। কিভাবে স্ক্যাম হচ্ছে আমারই একজন পরিচিত মাস্টারমশাইয়ের সাথে ঘটেছে। আজকেই ঘটেছে ঘটনাটি। উনি খুব অভিজ্ঞবান এবং খুব বুঝদার মানুষ বলে ওনার ক্ষেত্রে ফাঁদে উনি পড়েননি। উনি আমাকে জানিয়েছেন তৎক্ষণাৎ, তাই মনে হলো আপনাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করি। নাম নিচ্ছি না মাস্টারমশাইয়ের। মাস্টারমশাইকে হঠাৎ ফোন করেন, ফোন করে বলছে যে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হলো। ডিজিটাল অ্যারেস্ট? আমি তো স্যারকে বললাম কি ডিজিটাল অ্যারেস্ট কি? বলেন আপনার নামে প্রচুর বেআইনি টাকা লেনদেন হয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে। আপনার অ্যাকাউন্টে এইখানে এইখানে আপনি টাকা পাঠিয়েছেন। কিছু কিছু বিষয় দেখলাম মিলেও যাচ্ছে ঘটনার সাথে। আপনার বাড়ি এখানে, আপনি এই কাজের সঙ্গে যুক্ত, মোটামুটি ডিটেলস একটা প্রায় কিছুটা আপডেট মানে ওনাদের কাছে খবর চলে গেছে। আপনার ফেসবুক থেকেই হোক, আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া থেকেই হোক, ব্যাংক অ্যাকাউন্ট থেকেই হোক, বা কোনো আপনার কোথাও আপনি শেয়ার করেছেন সেখান থেকেই হোক, কোনো না কোনোভাবে ডেটা কিন্তু বিক্রি হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে, লিক হয়ে গেছে। উনি ভাবছেন যে এতগুলো জিনিস মিলে যাচ্ছে, তাহলে সত্যি সত্যি ভয় পেয়ে গেছেন। প্রথমত উনি ভয় পেয়ে গেছেন। আপনাকে এক্ষুনি 5 লক্ষ টাকা জমা করতে হবে, নাহলে আপনাকে আমরা অ্যারেস্ট করছি। কালকে আপনার বাড়িতে পুলিশ যাবে, আপনাকে আমি তৎক্ষণাৎ অ্যারেস্ট করব। আর যদি আপনি 5 লক্ষ টাকা না জমা করেন, বিতিকিচ্ছে বিভিন্নভাবে ওনারা ভয় দেখাচ্ছেন, বিভিন্ন রকমভাবে। মাস্টারমশাই তৎক্ষণাৎ ওই নাম্বারটায় উনি ফোনে ব্যস্ত রেখেছেন ওনাকে। এর সাথে সাথে ওনাদেরই একজন পরিচিত থানাতে কাজ করেন, ওনার মিসেস তৎক্ষণাৎ থানাতে ফোন করেন। ফোন করে বিষয়টি জানেন। থানার যিনি ছিলেন স্টাফ, তিনি হেল্প করে বলেন যে না, এরকম ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, আপনারাও জেনে রাখুন। ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো অ্যারেস্ট নেই। নতুন স্ক্যামারদের নতুন একটি স্ক্যাম। আপনার ডেটা কোনো না কোনোভাবে নিয়ে আপনাকে ভয় দেখানো। আপনি যদি ভয় পেয়ে যান, আপনি ভাবেন যে আমার তো সমাজে ইমেজ নষ্ট হবে, টাকাটা দিয়েই দিই। আপনার ফোন থেকে ওরা একটি অ্যাপ দিচ্ছে, ওই অ্যাপে আপনার সব কিছু শেয়ার হচ্ছে। শেয়ার অ্যাপ, কিছু সব অ্যাপ আছে, বিভিন্ন অ্যাপটা আপনার ফোনে ডাউনলোড করে ওরাই সব আপনার ফোনটা সিস্টেম করতে পারবে। আপনার নাম্বারটায় আপনার ফোনে যা টাকা পয়সা সব ওনারাই অ্যাক্সেস করতে পারবেন। কোনোভাবেই এই সব কল থেকে আপনারা প্রতারিত হবেন না। যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো নাম্বার থেকে বিরক্ত করছে ডিজিটাল অ্যারেস্ট বলে, আপনারা এই নাম্বারটি লিখে রাখুন 1930 1930। এই টোল ফ্রি নাম্বারটি আপনারা ফোন করে তৎক্ষণাৎ কমপ্লেন জানান, অভিযোগ জানান। সেই নাম্বারটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আপনি ভয় পেয়ে যান, আপনি অন্যজনকে সাবধান করবেন কি করে? কোনো রকমভাবে ইউপিআই নাম্বার, আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার মোবাইলে কোনো আননোন অ্যাপস ইনস্টল করবেন না। আজকে মাস্টারমশাই ঘটেছে, কালকে আপনার কাছে ফোনটি আসতে পারে। ভালো করে মাথায় রাখুন, কোনো রকম ভারতবর্ষে ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো আইন নেই বা কোনো অ্যারেস্ট হয় না। খুব সাবধান হন। যারা প্রতারিত করছেন তারা এই সব বিষয়ে খুব পারদর্শী। আপনাকে কিভাবে, আপনার মাথাটাকে কিভাবে মোটিভেট করে দেবে বা কিভাবে আপনাকে ভয় পাইয়ে দেবে, তাদের সেই টেকনিক কিন্তু জানা আছে। এইসব ফোন এলে অবশ্যই প্রথমে ফোনটা কেটে দিন। ফার্স্ট কাজ, যদি মনে করেন যে আপনি অভিযোগ জানাবেন, অবশ্যই অভিযোগ করুন 1930 নাম্বারে। আপনি অভিযোগ করলে সেই নাম্বারটির বিরুদ্ধে স্টেপ নেবে সরকার থেকে, সাইবার থেকে সেই নাম্বার থেকে স্টেপ নেবে। আপনারা এগিয়ে আসুন, আপনারা বুঝুন, এরকম ফাঁদে পড়বেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো রকম অনলাইন প্রতারণা ফাঁদে পড়বেন না। কোনো কিছু ফোন মারফত কিছু এলে আগে বিষয়টি জানান, আপনার থানাতে জানান, বা ব্যাংকিং বিষয় কিছু এলে আপনার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। ব্যাংক আপনাকে হেল্প করবে যে এই বিষয়গুলো নিয়ে ফোন করতে পারে না। কোনো বিষয় নিয়ে আপনাকে ফোনে কেউ ডিটেলস চাইবে না, চাইলেও আপনি দেবেন না। কোনো ওটিপি, কোনো লিঙ্ক, আননোন নাম্বারে কিচ্ছু
শেয়ার করবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।